সবাইকে শুভ বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আজকের দিনটা দেখো কীরকম মন খারাপ করা দিন লাগছে। তা বন্ধুরা, তোমাদের সবাইকে শুভ বিজয়ার প্রীতি, ভালোবাসা, প্রণাম জানালাম। অনেক দিন আমি মিনি ব্লগ ছাড়িনি, তা প্রচুর ব্যস্ত ছিলাম পুজোর সময়টা। আর ওয়েদারটা দেখো, মানে এত মন খারাপ করা যে মানে বলবার না। খুব মনটা খারাপ লাগছে, রাস্তাঘাট পুরো ফাঁকা। দেখো এই চাদর টাদর কেচে সব মেলা হয়েছে। দেখো এখন 5:30 বাজে, অথচ দেখো কি অবস্থা। রাস্তাঘাট, যে রাস্তা জমজমাট আমার, সেই রাস্তা পুরো ফাঁকা। আর আলো জ্বলছে না, মাইক বাজছে না, মাইকের শব্দে মানে একবারে টেকা দায় হয়ে গেছিল। আকাশ দেখো কি অবস্থা আকাশ। আজকে আমার পাড়ার ঠাকুর যাবে, তবে আমি সিঁদুর খেলতে পারিনি, কারণ আমার শাশুড়ি মা মারা গেছেন। আর এটা হচ্ছে আমাদের কালো সুদ চলছে। কিন্তু প্রচণ্ড মন খারাপ লাগছে বন্ধুরা, প্রচণ্ড। আর আমার মেয়েদের তো মন খারাপ হয়েই গেছে, ওরাই তো বেশি আনন্দ করেছিল সারা পুজোটা। আর কি বলবো। আর এই দেখো গাছগুলো জল পেয়ে যাচ্ছে, এত বৃষ্টি হচ্ছে কাল থেকে যে বলবার না। আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার। সামনের বছর তো অনেক দেরিতে পুজো, সেটা বরঞ্চ অনেক ভালো। একটু দেরিতে পুজো হলে খুব আনন্দ হয়। আর তাড়াতাড়ি পুজো হয়ে গেল, একদম ভালো লাগছে না। দেখো শুনশান, এই দেখো আমার চোখ বাঁধা আছে এখানে, দেখো সেই চোঙের আর গানের আওয়াজ আর বেরাচ্ছে না। আজকেই ঠাকুর বিসর্জন, একটু পরেই ঠাকুর বেরোবে। আর কি বলবো, আরও আমার মন খারাপ, কারণ আমার মেয়ে পুনে চলে যাবে, মানে পুজোতে এসেছিল কদিনের জন্য, সেটা আরও মন খারাপ। আমার ছোটো মেয়ে এবার হোস্টেলে চলে যাবে, মানে সব মিলিয়ে একটা মানে মন খারাপ করা পরিবেশ বলতে পারো। কি করব আর। পুজো আসবে যাবে, আসবে যাবে, এই যা। কিন্তু সামনের বছর মা যখন আসবে তখন যেন সব পরিবেশ, মানে সবার সব কিছু ঠিক থাকে, সবার সব কিছু যেন ঠিক থাকে, ভালো থাকে। এই প্রার্থনা করি মাকে, যে মা তুমি যখন সামনের বছর আসবে তখন যেন সবার সব কিছু ঠিক থাকে। তুমি যা রেখে যাচ্ছ সবার জন্য ভালো আরও হয়, কিন্তু খারাপ কিছু না হয়, এটাই জানাবো মাকে। আর কি করব বলো, মাও তো শিব ঠাকুরকে ছেড়ে এসেছেন। আর মাকেও ভালোভাবে আমরা হাসি মুখে যেতে দেবো, বলবো মা তুমি আবার